ছাত্রলীগ এককভাবে ক্যাম্পাসে তাদের মাসেল পাওয়ার প্র্যাকটিসের যে রাজনৈতিক কালচার চালু করেছিল, কিছু কিছু ছাত্র সংগঠন আবার সেই কালচার চালু করার জন্য পায়তারা করছে। কিন্তু এদেশের ছাত্র জনতা তাদের বক্তব্য স্পষ্ট। এই ধরনের র্যাগিং কালচার, গেস্টরুম কালচার, জোর করে মিছিল নেওয়ার কালচার, টেন্ডারবাজির কালচার, চাঁদাবাজির কালচার আর এদেশের কোনো ক্যাম্পাসে তারা হতে দেবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদের পক্ষেই আছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই ধরনের কালচার, রাজনৈতিক কালচার আর ক্যাম্পাসে চালু করতে চায় না। তারা ছাত্র সংগঠন যারা থাকবে তারা ছাত্র বান্ধব কাজ করবে। 5 তারিখের পরে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদেশে একমাত্র সংগঠন যে ছাত্র বান্ধব বিভিন্ন কার্যক্রম ক্যাম্পাসগুলোতে চালিয়ে গেছে। কিন্তু এদেশের বিকৃত পরাজিত আদর্শ শক্তি যে বাম শক্তি, তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে আবার নানান ধরনের ষড়যন্ত্র তারা আবার শুরু করছে। তারা ছাত্র শিবিরকে স্টপ করার জন্য চেষ্টা করছে। কিন্তু তাদের মনে রাখা দরকার, তারা 15টা সংগঠন 13 জন নিয়ে করে। এই 15টা সংগঠন 13 জনের এই সংগঠন আসলে ছাত্র শিবিরকে স্টপ করতে পারবে না। তাদের যে মূল শক্তি ছিল ছাত্রলীগ, তারা স্টপ করতে পারে নাই। ইনশাল্লাহ এদেশের ছাত্র সমাজ সব ধরনের ষড়যন্ত্রকে উপেক্ষা করে ক্যাম্পাসকে একটি সুষ্ঠু ক্যাম্পাস হিসেবে পরিচালিত করার জন্য সব ধরনের ব্যবস্থা তারা করবে। এই জুলাই আন্দোলনে অনেক ভাইয়ের হাত চলে গেছে, অনেক ভাইয়ের পা হারিয়েছে, অনেক ভাইয়ের চোখ হারিয়েছে, অনেক ভাই শত শত বুলেট নিজের শরীর নিয়ে তাদের দিনকে অতিবাহিত করছে। এখনো অনেক ভাই হাসপাতালের বেডে কাতরাচ্ছে, রাতে ঘুমাতে পারে না। আমাদেরকে মাঝে মাঝে ফোন দিয়ে বলে যে ভাই রাতে হঠাৎ করে চেতনা হয়ে যায়, আমরা যখন জাগ্রত হয়ে যাই তখন আমরা যন্ত্রণায় ছটফট করে আর ঘুমাতে পারি না। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ভাইদের দ্রুত সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। হে নবীন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 15-16 সেশনের একজন শিক্ষার্থী ছিলাম। আমার এখনো মনে পড়ছে এখানে আসার পরে যে আমাদের একটা নবীনবরণ অনুষ্ঠান হয়েছিল। তবে সেই নবীনবরণ অনুষ্ঠানটা হয়েছিল আইডিয়াল স্কুলের ছোট্ট একটা রুমে। সেখানকার মেহমানও এখানে আছে, আমাদের শাহাদাত ভাই ছিলেন ওখানকার প্রধান অতিথি। শাহাদাত ভাই আমাদের সম্মুখে কিছু কথাও বলেছিলেন, আমার কথাগুলো এখনো মনে আছে। আমি ওই আইডিয়াল স্কুলেই থাকতাম। ক্যাম্পাসে যখন প্রথম যেয়ে আমার সিনিয়র ভাইরা আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কোথায় থাকো, তা আমি বললাম আমি কোটবাড়িতে থাকি। তো বললো কোটবাড়ি কোথায় থাকো, তা বললাম যে আমি আইডিয়াল স্কুলে থাকি। তখন ওরা আরেকটু আগ বাড়িয়ে জিজ্ঞেস করে তুমি কি শিবির করো? তা আমি বললাম কেন, শিবির তো ভালোই, আমাদের এলাকায় আমরা দেখেছি তারা শিবির যারা করে তারা তো ভালোই। কারণ আমরা যখন যে প্রতিষ্ঠানে পড়তাম এলাকাতে আমার আশেপাশে যারা ছিল বন্ধু বান্ধব অধিকাংশ শিবিরের সাথী ছিল, বাট আমি শিবিরের সাথে ছিলাম না ওই সময়। তো তারা আবার রেজাল্টের দিক দিয়ে ভালোই ছিল, সবসময় দেখা যাচ্ছে টপার লেভেলে ছিল ওই প্রতিষ্ঠানের। তো সেই সুবাদে আমি জানি ছাত্র শিবির যারা করে তারা তো রেজাল্টও ভালো করে। আমরা তো এক ওয়াক্ত নামাজ কাজা করতাম, তারা কখনো নামাজ কাজা করতো না। তাদের কথাবার্তা সব কিছু ছিল সব, আমরা মাঝে মাঝে গরম হয়ে যেতাম। কিন্তু তারা তো এইসবগুলো মানে কোনো ধরনের কি বলা যায় খারাপ কোনো কাজে তারা ইনভলভ হতো না। আমরা তো শিবিরকে এভাবেই চিনি, এখানে কি শিবির খারাপ নাকি? তো তখন আমার কোনো খেয়াল আছে ওইখান থেকে নিয়ে আমাকে বলো তো তোমাকে কাঁঠাল, এই যে কাঁঠাল যন্ত্র আছে একটা, যে পরিবহন যেখানে বাসগুলো যেখানে রাখে, আগে যেখানে রাখতো ওই মাঠটার ওইখানে কি নাম যেন এখন আছে, কাঁঠাল চত্বর বলতো ওই সময়। তো ওইখানে নিয়ে আমাকে প্রথমে জিজ্ঞেস করলো তুমি কি আসলে শিবির করো? বললাম ভাই আমি তো শিবির করি না, কিন্তু বললো তুমি যে ম্যাচে থাকো ওরা সবাই শিবির, ওখান থেকে চলে যাওয়া, আর খবরদার কেউ যেন না জানে তুমি যে আসলে এখানে থাকো, তা না হলে কিন্তু অবস্থা খারাপ হবে। তারা আমার সে সকল ভাইরা ছিল আমার শুভাকাঙ্ক্ষী বলা যায়। ভাইরা আমার এমনি ওইভাবে তেমন কিছুই করে নাই,
তো যাই হোক, আমি এই কথাটা এই জন্য বললাম যে সেই 15 সাল আর আজকে 2025, আজকে 2025 সালে এখানে ছাত্র শিবিরের ওপেন প্রোগ্রাম হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল নিয়ামত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্য দিয়েছে। ছাত্র শিবির তার কার্যকলাপগুলো এখন ওপেন, সব জায়গায় ছড়িয়ে দিতে পারছে। শিক্ষার্থীরা তাদের বাছাই করবে যে কারা হচ্ছে ছাত্র বান্ধব কাজ করে আর কারা ছাত্র বান্ধব কাজ করে না। এটা শিক্ষার্থীদের চয়েস। যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গেস্ট রুম কালচার চালু করে, যদি র্যাগিং কালচার চালু করে, যদি শোডাউন করার জন্য ছাত্রদের জোর করে মিছিল নিয়ে আসে, যদি ছাত্রদের হাতে কলমের পরিবর্তে মাদক তুলে দেয়, তাহলে ছাত্ররাই ছাত্র শিবিরকে প্রত্যাখ্যান করবে। কোন নির্দিষ্ট সংগঠন ছাত্রদেরকে ছাত্র শিবির থেকে দূরে রাখতে পারবে না। বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাই, বিগত সময়ে যে কালচার চালু ছিল, ছাত্রলীগ এককভাবে ক্যাম্পাসে তাদের মাসেল পাওয়ার প্র্যাকটিসের যে রাজনৈতিক কালচার চালু করেছিল, কিছু কিছু ছাত্র সংগঠন আবার সেই কালচার চালু করার জন্য পায়তারা করছে। কিন্তু এদেশের ছাত্র জনতা তাদের বক্তব্য স্পষ্ট। এই ধরনের র্যাগিং কালচার, গেস্ট রুম কালচার, জোর করে মিছিল নেওয়ার কালচার, টেন্ডারবাজির কালচার, চাঁদাবাজির কালচার আর এদেশের কোনো ক্যাম্পাসে তারা হতে দেবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদের পক্ষেই আছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই ধরনের কালচার, রাজনৈতিক কালচার আর ক্যাম্পাসে চালু করতে চায় না। তারা ছাত্র সংগঠন যারা থাকবে তারা ছাত্র বান্ধব কাজ করবে। 5 তারিখের পরে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদেশের একমাত্র সংগঠন যে ছাত্র বান্ধব বিভিন্ন কার্যক্রম ক্যাম্পাসগুলোতে চালিয়ে গেছে। কিন্তু এদেশের বিকৃত পরাজিত আদর্শ শক্তি যে বাম শক্তি, তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে আবার নানান ধরনের ষড়যন্ত্র তারা আবার শুরু করছে। তারা ছাত্র শিবিরকে স্টপ করার জন্য চেষ্টা করছে। কিন্তু তাদের মনে রাখা দরকার, তারা 15টা সংগঠন 13 জন নিয়ে করে। এই 15টা সংগঠন 13 জনের এই সংগঠন আসলে ছাত্র শিবিরকে স্টপ করতে পারবে না। তাদের যে মূল শক্তি ছিল ছাত্রলীগ, তারা স্টপ করতে পারে নাই। ইনশাল্লাহ এদেশের ছাত্র সমাজ সব ধরনের ষড়যন্ত্রকে উপেক্ষা করে ক্যাম্পাসকে একটি সুষ্ঠু ক্যাম্পাস হিসেবে পরিচালিত করার জন্য সব ধরনের ব্যবস্থা তারা করবে। সম্মানিত শিক্ষার্থী ভাইরা এবং বোনেরা, বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে আপনারা লক্ষ্য করছেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং খুব তলানিতে। শুধু তাই নয়, যে বৈশ্বিক নলেজ ইন্ডেক্স আছে সেখানে 141টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একবারে তলানিতে। তো শিক্ষার সব দিক দিয়ে বাংলাদেশ সবসময় তলানিতে আছে। আমরা যে ব্রিটিশদের দাসত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থা, এখান থেকে আমরা এখনো এই দেশকে মুক্ত করতে পারি নাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই বিষয়ে সবসময় সফল আছে। এই দাসত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। সম্মানিত ভাইরা, এদেশের এই বিশ্ববিদ্যালয়গুলো হওয়ার কথা ছিল রিসার্চ বেস বিশ্ববিদ্যালয়। আগামী দিনের বাংলাদেশ কোন দিকে যাবে, আগামী দিনে বাংলাদেশের জলবায়ু কোন দিকে যাবে, তাদের ব্যবসা নীতি কি হবে, তাদের বৈশ্বিক নীতি কি হবে, এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সেই ধরনের রিসার্চ করে সেই পথ নির্দেশনা বাংলাদেশকে পরিচালনা করার জন্য তারা দিবে। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো ওই ধরনের শিক্ষার পরিবেশ আমরা এখনো করতে পারি নাই। এখানে শিক্ষকরা রাজনীতি করে, তারা রাজনীতি করে তাদের আখের গোছানোর জন্য। এদেশের বিশ্ববিদ্যালয়কে ডেভেলপ করার জন্য তারা রাজনীতি করে না। সেজন্য আমরা বলতে চাই, এই শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে এদেশের সকল ক্যাম্পাস থেকে। সম্মানিত ভাইরা, ছাত্র শিবির আপনাদেরকে
কয়েকটা পরামর্শ দিতে চাই ছাত্র শিবিরের পক্ষ থেকে। এই নবীন আপনারা এই ক্যাম্পাসে এসেছেন, কিন্তু এখান থেকে 4-5 বছর পরে অনেকেই দেখা যাবে, সবাই মেধাবী এখন, কিন্তু 4-5 বছরের পরে অনেকেই দেখবেন যে তারা অতল গহ্বরে হারিয়ে গেছে। আবার অনেকেই ভালো কিছু করবে। এর প্রধান কারণটা হচ্ছে আমরা টার্গেটটা ফিক্স করতে পারি না। সেই জন্য নবীন শিক্ষার্থী ভাইদের এবং বোনদেরকে বলবো, আমরা টার্গেটটা ফিক্স করি প্রথমত, যে আমরা আসলে কি করব। আমরা আসলে কি বিসিএস ক্যাডার হব, না হায়ার স্টাডি করব, নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব, আমি কি করব, এই টার্গেটটা এখন থেকে ফিক্স করতে হবে। এবং সে অনুযায়ী আমার জীবনের লাইফ স্টাডিকে পরিচালনা করতে হবে। সাথে সাথে বর্তমান সময়ে শিক্ষার্থী ভাইদের যে বিষয়টা লক্ষণীয়, সেটা হচ্ছে ব্যাপকভাবে সময় অপচয় করে। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকে তারা তাদের সময়টাকে একবারে নষ্ট করে ফেলে। এ বিষয়ে একজন ইংরেজ কবি বলছিল, টাইম ইজ দ্য প্রিজার্ভার, টাইম ইজ দ্য ডিস্ট্রয়ার। এই সময় হচ্ছে এমন একটা জিনিস, এই সময়কে যদি আপনি মূল্য দেন, এই সময় আপনাকে উপরে তুলবে। আর এই সময়কে যদি আপনি মূল্য না দেন, তাহলে এই সময় একদিন আপনাকে ধ্বংস করবে। সময় আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে, আপনি একদম ধ্বংস হয়ে যাবেন। সেজন্য সময়ের একটু গুরুত্ব আপনারা দেবেন। দ্বিতীয় যে বিষয়টা বলবো, আমাদের এই এখন যারা নবীনরা আছেন তারা আসলে বিভিন্ন জায়গা থেকে চলে আসছেন। আমাদের বন্ধু নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এই বন্ধু নির্বাচনে যদি আপনি ব্যর্থ হন, তাহলে আপনি আপনার লাইফে ব্যর্থ হয়ে যাবেন। আপনার আশেপাশে যে আপনার বন্ধু বান্ধব থাকবে, তার একটা প্রভাব অটোমেটিক্যালি আপনার পড়ে। আমরা দেখেছি ক্যাম্পাসের শুরুতে একটা ছেলে সিগারেটের গন্ধ নিতে পারে না, কিন্তু ওই ছেলে যখন ক্যাম্পাস থেকে বাইর হয়ে যাচ্ছে, তখন সে মাদকাসক্ত হয়ে বাইর হচ্ছে। এটার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে বন্ধু। সেজন্য এই বন্ধু নির্বাচনটা সবাই একটু খুবই কনসার্নের সাথে দেখবেন। এবং সর্বশেষ যে কথাটা বলবো, মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সুন্দর আকৃতি করে সৃষ্টি করেছি। একবার চিন্তা করেন তো, আমাদের যে দাঁতগুলো আছে এগুলো যদি ব্যাপকভাবে বড় হতে থাকতো নখের মতো, তাহলে আমাদের চেহারাটা কেমন হতো? আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছে। এই সৃষ্টি তিনি এমনি এমনি করেন নাই। সাথে সাথে তিনি এও কথা বলে দিয়েছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, দ্যাট মিন্স শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত ছাড়া অন্য যে কোনো কাজ করা জায়েজ নাই। তাহলে আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি, এই কাজটা কি আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে? এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, হবে। যদি আমার নিয়তে থাকে যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি আমার নিজেকে যোগ্য করে এদেশে ইসলামী আন্দোলন, এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমার এই যোগ্যতাকে আমি কাজে লাগাবো, তাহলে আমার এই সমস্ত পড়াশোনা এটা ইবাদতের মধ্যে শামিল হবে, শুধুমাত্র আমার নিয়তের জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন এবং জীবন এবং মৃত্যু কেন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে স্পষ্ট বলেছে। সূরা মুলকের 2 নম্বর, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছি। কেন দিয়েছি? আমি দেখে নিতে চাই কে আমলের দিক দিয়ে শ্রেষ্ঠ। আহসানু আমালা, আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিতে চায়। সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি, আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, এখানে খুব বেশি অহংকারী হওয়ার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলে দিয়েছে, লা তামশু ফিল আরদি মারহা, খবরদার আমার এই পৃথিবীতে তোরা অহংকারী হয়ে চলাফেরা করবা না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আমরা যে মুখে খুব বাসাল হই, নানান ধরনের কথা বলি, কাল কিয়ামতের ময়দানে আমাদের কিন্তু এই কথা বলার সুযোগ থাকবে না। এবং কাল কিয়ামতের ময়দানে আমাদের কিন্তু মুখটা বন্ধ করে দিয়ে তখন কিন্তু আমাদের হাত কথা বলবে, আমাদের পা কথা বলবে, আমাদের সাক্ষী দেবে আমরা কে কোথায় কি করেছি। সেজন্য আসুন আমরা নিজেদেরকে তৈরি করি দুনিয়া এবং আখিরাতের জন্য। আমরা দুই জায়গায় সফল হতে চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আমরা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় সফলতা লাভ করতে চাই, চাই কি না? সম্মানিত ভাইরা, আমি বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর একটি আয়োজন করার জন্য, এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাইয়ে
আমার এমন কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। Islamic Tone 24 in charge of the ghetto